মাঝে মাঝে ছোটো মুখে বড় কথা বলতে হয়, এই কারণেই বলা লাগে, কারণ সব কিছু এই ছোটো মাথায় ক্যাচ করে না। তা বলতাছি কি কথা, বাংলাদেশের ক্রিকেট বোর্ডের ভিতরে কয়েকটা পাগল ছাগল আছে। এই কয়েকটা পাগল ছাগল মিললে আরও কয়েকটা পাগল ছাগল আনে। যেরকম জালানি নুস একটা পুরা দমে যে পাগল, এর ক্যারিয়ারে এ প্রথম, তাই সেটা প্রমাণ করলো। সে যদি পাগল না হইতো এই কথায় তার মুখ দিয়ে জীবনও আসার কথা না। কী কারণে বলতাছি, সে বলছে যে আইপিএল থেকে মুস্তাফিজের শিকার কিছু নাই, কিন্তু মুস্তাফিজের থেকে আইপিএল টিমগুলার অনেক কিছু শিকার আছে। ঠিক আছে, এই কারণেই বাংলাদেশ টিমে নিয়ে আসতেছে জিম্বাবুয়ের সাথে খেলার জন্য। এটা কিন্তু একটা কথা হইলো, বেড়া কোটি কোটি টাকা দিয়ে একটা টিম গঠন করে, মুস্তাফিজের মতো 2 কোটি টাকার একটা প্লেয়ারের থেকে ইগার লাগিয়া একটা কোচ লাগে বেটারা 30-35 কোটি টাকা দিয়া, হে বেটারা মুস্তাফিজের মতো একটা প্লেয়ারতে খেলা হিগার লাগিয়া রাখছে। কথা যে কয়, যে কথা যে কয় মানে মাথা নাট বল্টু সব লুজ করে পড়ে কথাবার্তি কয়। যদি তা না হইতো তাহলে এই কথাটা কেমনে করলে? এর মতো একটা বিসিবির চেয়ারম্যান, সে বিসিবির ভিতরে অনেক দিন ধরে সে আছে, জ্বালানি লুজ, তার মুখে থেকে এই কথা কিভাবে আসে? আর আমাদের একটা মাত্র দাবি, হাতুরু মাতুরু সব বাদ দিয়া বাংলাদেশের সালাউদ্দিন রে কোচ হিসাবে দরকার এই মুহূর্তে। কী কারণে বলতাছি, এই পাগল ছাগলের টাইট করার লাগিয়া, না টাইট করার লাগিয়া ইয়ারা দরকার। তো খবরটা দেখেন, আমার মাথা মুতা তার সিরা যেতে থাকে নিউজটা না, খবরটা দেখেন। আইপিএলে মোস্তাফিজের শেখার কিছু নেই, বরং মোস্তাফিজের কাছ থেকে শিখবে আইপিএল এর ক্রিকেটাররা। বিসিবির ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান জালাল ইউনুসের এমন মন্তব্যকে সেরা জোকস বললেন কোচ মোহাম্মদ সালাউদ্দিন। দেশসেরা এই ক্রিকেট কোচের সাথে তাল মিলিয়ে সামাজিক মাধ্যমে জালাল ইউনুসের সমালোচনা করেছেন নেটিজেনরা। মুস্তাফিজের আইপিএলে খেলা নিয়ে এবার ভিন্ন এক মতামত দিয়ে সমালোচনার শিকার বিসিবির ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান জালাল ইউনুস। মুস্তাফিজকে আইপিএলে খেলে এখনো শেখার কিছু নাই। মুস্তাফিজের লার্নিং প্রসেস ওভার, বরঞ্চ মুস্তাফিজের থেকে শিখতে পারে ওইখানে আইপিএলে অনেক প্লেয়াররা। এতে বাংলাদেশের কোনো বেনিফিট হবে না, এটা মুস্তাফিজের কাছে থেকে অন্যদের বেনিফিট হবে। আর খালি নট অনলি যে ওইখানে আইপিএল খেলাটা, তারা মনে হয় আপনাদের কাছে 4 ওভারের খেলা, কিন্তু এটা জানেন কত ধকল নিতে হয়। রাত্রের বেলাও কিন্তু তাদের ট্রাভেল করতে হয়, খেলা শেষে গিয়ে রাত 1টার সময় এয়ারপোর্টে ঘুমিয়ে থেকে তাদের ট্রাভেল করতে হয়, অনেক কষ্ট। জালাল ইউনুসের এমন বক্তব্য মুহূর্তেই ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে। বিষয়টি নিয়ে পোস্ট করেছেন দেশসেরা কোচ মোহাম্মদ সালাউদ্দিনও। মোস্তাফিজকে নিয়ে জালাল ইউনুসের বক্তব্য নিজের ফেসবুকে শেয়ার করে তিনি লিখেছেন, এর চেয়ে ভালো কিছু আশা করিনি, দুর্দান্ত চিন্তাভাবনা। সঙ্গে কয়েকটি হাসির ইমোজি যুক্ত করে দিয়েছেন কোচ সালাউদ্দিন। জালাল ইউনুসের সেই বক্তব্যের বিপরীতে সামাজিক মাধ্যমের বিভিন্ন পোস্টে নানা রকম মন্তব্য করছেন নেটিজেনরা, যেখানে ক্রিকেট অপারেশনস চেয়ারম্যানের এমন চিন্তাভাবনাকে নেতিবাচকভাবে নিয়েছেন অনেকেই। দেশের ক্রিকেট ভক্তদের ধারণা ছিল পুরো আইপিএলের জন্য ছাড়পত্র দেওয়া হতে পারে টাইগার পেসারকে, যদিও ছুটির মেয়াদ বাড়ানো হয়েছে মাত্র 1 দিন। প্রথমে 30 এপ্রিল পর্যন্ত ছাড়পত্র ছিল মুস্তাফিজের, পরে আরও 1 দিন বাড়িয়েছে বিসিবি। জিম্বাবুয়ে সিরিজ সামনে রেখে শুনছেন, এই কারণে বাংলাদেশ প্লেয়ারগুলার নেয় না। বেশি নিতে গেলে যে আফগানিস্তান বাংলাদেশের কত পরে আছে, ওগো 8-9টা প্লেয়ার এ সব ইয়ার ভিতরে থাকে, যে কোনোটা ফ্র্যাঞ্চাইজি লিগ হয় সব কটার ভিতরে থাকে। বাংলাদেশের বিপিএল কন, আইপিএল কন, পিএসএল কন, তারপরে যে শ্রীলঙ্কার খেলা হয় যে হয়, দুবাই মুবাই, সব জায়গায় 8-9টা আছে। বাঙালি প্লেয়ার হাতে কোনো একটা নেয়। বাঙালিগুলো নেয় না কি লাগে, এই কারণেই নেয় না। মানে একটু ভালো খেললে আর একটু বা মানে প্রতিটা ম্যাচ যদি ধারাবাহিক করে খেলায়, তেলে হ্যাঁ চাঙ্গায় উঠতে থাকা। আর 2 দিন পর পর এটা জিম্বাবুয়ের সাথে খেলা হইলে মুস্তাফিজের মানে নিতেই হইবে, এটা কোনো কথা আছে? তো এত বছর ধরে তখন মতো এত কোটি কোটি টাকাতে তখন বেতন দিয়ে কি বালটা হালাইছে? হ্যাঁ, বিসিবি সভাপতি নাজমুল হোসেন সাহেব হ্যাঁ কি করছে? এই পাগল ছাগলটা পালছে এতদিন ধরে। যদি পাগল ছাগলটি না ফেলতো তাহলে এরকমভাবে এই কথাগুলো বলতে পারতো না। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।